ওই টাইমে রাবিয়া কান্দে, কয় কাবারে, আল্লাহ যদি দয়াল নবীর পাগল হইয়া থাকে, আমার মদিনার নবী কার পাগল সেই খবরটা তোর জানা আসেনি? কথাটা কইতে দিদি মদিনার রওজা আটার হইতে নুরানি চিকন একটি কণ্ঠ সুরে ডাক দিয়া কয়, রাবিয়া গো, ও রাবিয়া, তুমি কান্দো না, আল্লাহ আমার জন্য পাগল, আমি আল্লাহর জন্য পাগল না। আমি নবী হইলাম আখিরি জামানার এতিম গুনাহগার, তুমি রাবিয়ার মতন প্রেমিক ইমানদার উম্মতের জন্য পাগল। তাই এই নওয়াব ফকিরের বাড়িতে এই স্মরণে, নায়েব আলী শাহর স্মরণে এই নিয়ামতপুর পশ্চিম পাড়া, যিনি উরুস মুবারকে ইমানি সুন্নি সমাবেশ যারা হাজির হয়েছেন, প্রত্যেকের মনের খবর আমার নবী জানে কি জানে না? প্রত্যেকের নাম জানে কি জানে না? যারা নাকি দুনিয়ার আরাম আয়ুষের সঙ্গে জেহাদ কইরা, নফসের সাথে জেহাদ কইরা, যিনি ছেলেমেয়ের সঙ্গে জেহাদ করে, আরামের বিছনার সঙ্গে জেহাদ করে আমার নবীর প্রেমে পাগল হইয়া এই সমাবেশে হাজির হয়েছে। আল্লাহর অলির দরবার, খোদার দরবার। আমার মদিনার নবী কয়, উম্মত রে, আমি তোরে চিনি, তোর নাম জানি। আমি নবী ওয়াদা করিলাম অলি আল্লাহর আসে কইয়া, যারা আমি নবীর প্রেমে পাগল হইয়া আমি নবীর উপর সালাম জানাইছো, আমি সালামের উত্তর দিতেছি এবং তোমাকে পরিচয় রাখতেছি, আমি নবী তোর নিজ খাতে নিদানের বেড়া পার করে নিব। হায়াতের মালিক কে? রিজিকের মালিক, মৌতের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। পাহাড়কে দরিয়া বানায়, দরিয়াকে পাহাড় বানাইতে পারে। আমার আল্লাহ ইচ্ছা করলে ফলককে, বাদশাহ ফলককে বিহারি বানাইতে পারে কি পারে? আমার আল্লাহ ইচ্ছা করলে একজন সাধারণ মানুষকে অসাধারণের দরজা পৌঁছাইতে। আমার আল্লাহ ইচ্ছা করলে একজন নিরিট মূর্খ মানুষকে আল্লাহর বন্ধু বানাইতে ক্ষমতা আছে কি না? আমাদের খোদা অসীম, ঠিক না বেটি? অফুরান্ত ভান্ডার, যা ইচ্ছা তা করতে পারে কি পারে না? আমরা তাই অসীম খোদার, অফুরন্ত ভান্ডারী, যে খোদা যা ইচ্ছা তা করতে পারে, সেই খোদার বন্ধুর প্রেমে, সেই খোদার হাবিবের প্রেমে, ওই হাবিবের উম্মত হইয়া অলি আল্লাহর দরবারে হাজির। আপনারা জীবনে বহু ওয়াজ শুনছেন, আরো শুনবেন মরণের আগ পর্যন্ত। শুনলে কি ওয়াজগুলো না বুঝবে, আর বুঝার জাহাজ হলে কি না চিনলে। শোনা চিনে জহরি, জহুরির কাছে একটা কোষ্ঠী আছে, এটা বসা দিলে আসল এবং নকলের পরিচয়। ইয়াস্তাবতিয়ান কাল, বিবেক এবং কাল আল্লাহ প্রত্যেকের দান করছে। এলেম আছে আলেমের কাছে। এলেম অর্থ কি? জ্ঞান। তো জ্ঞানেরও এলেমেরও স্তর আছে। আপনাদের এলাকা নিকটবর্তী সতরা দরবার শরীফ, যিনি কুতুবুল এরশাদ খেতাব আল্লাহ যিনিকে দান করছে, ওনার ছোট্ট একখান কিতাব
সিরাজুস সালিক উনি লেখছেন, এটা প্রাথমিক অবস্থা, প্রাইমারি স্তরে। সিরাজুস সালিকিন লেখছে এলেম এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফা। হুজুর ওনার কাছে জাহিরি এলেমের থেকে লাদুনি এলেমের ওজন ছিল বেশি। ওনার এন্তেকালের পরে কত হাজার লোক জানাজা শরীক হচ্ছে, ফাগরি বান্ধা, কাউরে কেউ ছিল। কুতুবুল এরশাদ মানে কুতুবদের সর্দার। প্রথম দরজা হইল বাসা, তারপরে ইমান, তারপরে মুমিন, তারপরে মহসিনিন, তারপরে মুত্তাকিন, তারপরে ওকি, তারপরে নকি, তারপরে মানসু, তারপরে আরেফ, আলেম, মৌলবী, মাওলানা, আল্লামা, ফাহামা, ফুকা, মোল্লা, আশেখ, ওলি, আবদার, আওতার, আওতার, কুতুব, কুতুবুল আক্তার, কুতুবুল এরশাদ। সুবহানাল্লাহ। কুতুবুল এরশাদ মানে কুতুবদের সর্দার। তারপরে আরেকটি কুতুবের দরজা, কুতুবুল জাদি। এই দরজাটা পৃথিবীর মধ্যে একজন পাইছে। হাজা মাইনু কথা কইছে, সেখানে তো লাম নাই, জিব্রাইল নাই। আলিফ লাম মিম, এই কোরআন হলো জিব্রাইলের মাধ্যমে 23 বছরে আমার দয়াল নবীর কাছে আল্লাহ চিঠি দিছে। আর হাদিসে কুদসি যেটা, সেটা আল্লাহ নবী যেটা আলোচনা করছে সেটা হইল হাদিসে কুদসি, সেটাও আল্লাহর বাণী। কারণ নবীজি যা বলে আল্লাহর পরামর্শ ছাড়া নবীজি কোনো কথা বলে না। আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর পরামর্শ ছাড়া, যুক্তি ছাড়া, সংকেত ছাড়া, হুকুম ছাড়া আমার দয়াল নবী কোনো কথা বলে নাই। এই কারণে কুরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। বাইও আদম নবী ওয়াজ করে বাইতুল মুকাদ্দাসের মাধ্যমে। এই রজব মাসের 27 তারিখে, কত তারিখ? 27 তারিখে কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনাল মায়ে। আদম নবী কয় আমি সমস্ত নবীরাকে নিয়া বাইতুল মুকাদ্দাসে যখন হাজির হইছে, একটু সংকেত দিতে, বাইতুল মুকাদ্দাসের মাধ্যমে সমস্ত নবীদেরকে হাজির হওয়ার জন্য আল্লাহর হুকুম হয়েছে। কোন কোন নবীরা বলতেছে আদম নবী তো আমরা সকলের মুরব্বী, আজকাল 2 রাকাত নামাজ পড়ার আদেশ হয়েছে, এই আজকার জমাতের ইমামতি করব আদম নবী। নাবিউন শব্দের অর্থ গায়েবের খবর দেনওয়ালা। আপনি আমার মনের খবর নবীগণে জানে। কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। নবীগণে জানেনি। সমস্ত নবীদেরকে কাতারে বাইতুল মুকাদ্দাসে হাজির করাইয়া, দাঁড়ানো করাইয়া, আখিরি জামানার নবীকে সামনে আদবের সহিতে হাজির করাইয়া বলতেছে, আদম নবী যে আপনারা মনে মনে বলছেন আমি মুরব্বী না,
আমি আদম নবী যখন আগুন পানি মাটি বাতাসে মিশ্রিত ছিলাম, তখনও যিনি আখিরি জামানার নবী আমাদের সামনে, উনি ছিল আল্লাহ পাকের হাবিব নবী। সব নবী আতঙ্ক হয়েছে, শুধু তাই না, সমস্ত নবীর ঈমান হলো আখিরি জামানার নবী। শুধু তাই না, সমস্ত নবীদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই না, আদম নবীর ওয়াজ, আদম নবী ওয়াজ করে বাইতুল মুকাদ্দাসের মাধ্যমে। শুধু তাই না, এমন নবী যেই নবীর প্রস্রাব মুবারক আল্লাহ পাকের নূর, কিতাবের নাম নূরে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবী যেই নবীর পায়খানা মুবারক আল্লাহ পাকের নূর। এমন নবীর প্রস্রাব মুবারক উম্মে আইমান কে দিছে তসরা পালাইবার জন্য। রাত্রেবেলা নবীজি ইস্তেঞ্জা করছে, এ আইমান, তুমি যাই আমার এই প্রস্রাব গুণা ফালাইয়া দাও। সেই প্রস্রাব হাতে লয়ে এমন সুঘ্রাণ লাগছে, টাইনা খাইয়া লাইছে, তার পিপাসা মিটটা গেছে। মনে মনে কল্পনা করতেছে, কি করলাম কি করলাম। আল্লাহ ফামার আল্লাহ জিবরিল আইয়ান জালা সারিয়ান ইলা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধুরে বইলা দাও, আমার বন্ধু যেন ঘোষণা দেয়, এই মুহূর্তে বইলা দে উম্মে আইমানকে, সে কানতে আছে, কল্পনা করতেছে, ইতস্ত করতেছে। তার সমাধান দিত, আমার হাবিবকে বইলা দিত যে আমার হাবিবের প্রস্রাব মুবারক বক্ষণ করার সঙ্গে সঙ্গে 7টা দুধের আগুন তার জন্য আমি খোদা হারাম কইরা দিলাম। এমন নবী আদম নবী ওয়াজ করে, এমন নবী যেই নবীর কোন নবীর পায়ে বাইতুল মুকাদ্দাসের মাধ্যমে জুতা নাই। দয়াল নবীর পায়ে মুবারকে জুতা মুবারক লাগানো। আদম নবী কই, কেন? জুতার রহস্য আছে। আল্লাহ বলছে, আমার হাবিব যেন জুতা মুবারক খুলে না। আমার বন্ধুর জুতা মুবারকের নিচে যে দুনিয়ার দুলাবালি, এই দুলাবালি যদি আমার আরশে লাগাইব, আমার আরশের জলক বাড়ব, জীবন ধন্য হইব। তাহলে বোঝা গেল নবীজির জুতা মুবারকের দুলি মুবারক থেকে আল্লাহ পাকের আরশের মর্যাদা অনেক। আল্লাহ পাকের আরশ আজিম হতে নবীজির জুতা মুবারকের দুলি মুবারকের মর্যাদা আর অনেক বেশি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আসলে ঈমান রূহে কুরআন মগজদি খাস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূল, বাবা গো, এমন নবী আদম নবী কয়, এমন নবী গো যেই নবী তো দূরের কথা, ওই নবীর এমন নবীর উম্মতের কত বড় ক্ষমতা। একটি ইমানদার উম্মত, কোন সুবহানাল্লাহ, আদম নবী বলে একটি এমন নবী যেই নবীর যত উম্মত কিয়ামতের আগ পর্যন্ত সৃষ্টি হবে, একটি উম্মত জান্নাতে পৌঁছার যদি বাকি থাকে, কোন নবী ও আল্লাহর বেহেশতে ঢুকতে পারবে না। বুঝা গেল নবীদের মাধ্যমে, নবীর থেকে আখিরি জামানার নবীর উম্মতের মর্যাদা আমার আল্লাহর দরবারে অনেক বেশি। লা ইলাহা ও লা
ওলা হাসবি রাব্বি জাল মাফি আনোর মুহাম্মদ সাল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটি কথা বলবো, বলে আমি শেষ করব। ইগো আমার মা বোনেরা গো, গভীর মনোযোগ। আপনারা সৌভাগ্য নসিব। অনেকে বলে মহিলার কোনো ফকিরি নাই, বলে না, সে মাসালা জানে না। ফকিরি সৃষ্টি করে, ফকির অর্থ বাদশা, ফকিরি ফয়দা করে মহিলা, জন্ম দে মহিলা। এক নম্বর মুসলমান ইসলাম গ্রহণ করছে মেয়ে জাতের মাধ্যমে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না বেটি? নীল আকাশের নিচে কোনো আলেম যদি এটা ক্যান্সেল করতে পারো, গোলামি করবো তার মরণ বুঝে। দুই নম্বর সমস্ত ইমানদার মুমিনগণ জান্নাতি। আখেরি জামানার ইমান নবীর ইমানদার উম্মতগণ জান্নাতি। জান্নাতের মাধ্যমে সর্দার হবে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীর কন। সুবহানাল্লাহ। মহিলা না পুরুষ? এবার আসেন, মহিলাদের মধ্যে কোনো ওলি নাই বলে করোনা উদ্বিন কইতাম নি। মহিলার মধ্যে ওলি নাই। মহিলার মধ্যে যিনি তাফসি দরজা পাইছে হযরত রাবিয়া বসরি। দুনিয়ার কোন ওলির জন্য, কোন নবীর জন্য, কোন পুরুষের জন্য আল্লাহর কাবা আসে নাই। কাবা কি? আল্লাহ পাকের খানায় কাবা, আল্লাহ পাকের ঘর। রাবিয়া বসরি মহিলা না পুরুষ? মহিলা না পুরুষ? উনি তাফসি দরজা পাইছে। কি তাফসি দরজা? যেই মহিলা ফানা ফিল্লার মুরাকাবার মাধ্যমে ডুব দিছে, দিয়া দেখে কুয়াকার নৈরাকার। রাবিয়া কয় মাবুদ তুমি না বিলে ফানা ফিল্লাতে আসো, কই দেখি না কেন? কানতেছে প্রমাণ। বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম 12 বার হজ করতে 13 বারের মাথায় মক্কা গেছে, যাইয়া দেখে যেখানে কাবা ঘর ছিল সেখানে কাবা নাই। আল্লাহু আকবার কইতেন না? কি নাই? কি নাই? আল্লাহর বন্ধু কান্দে কয় মাবুদ তোমার কাবা কই? আল্লাহ কয় বন্ধু বেজার হইয়েন না, এই মুহূর্তে আমার কাবাকে মক্কায় তালাশ করলে পাবেন না। আমার কাবা চলে গেছে বসরাতে। আল্লাহর বন্ধু কয় কাবা অর্থ কেবলা, কেবলা অর্থ দিক নির্দেশক। উত্তরে দক্ষিণ, দক্ষিণে উত্তর, পূবে পশ্চিম। পৃথিবীর মিডিয়া হইল কাবা। তোমার কাবা তো লড়তে পারে না। আল্লাহ কয় বন্ধু আমি যা জানি তুমি তা জানো না। আরবিতে কয় রাবিয়া, বাংলাতে কয় চতুর্থ আমার একটা বান্দি এমন রেজাবন্দি করছে, যেই রেজাবন্দির বিনিময় রাবিয়া নামে একটি মেয়ে এমন রেজাবন্দি করছে, যেই রেজাবন্দির বিনিময় আমার কাবার থেকে 1000 গুণের বেশি মর্যাদা হইয়া গেছে। তাই বলে রাবিয়া ফানা ফিল্লা মুরাকাবা যায়া যখন আমারে, আমি নৈরাকার খোদা, যদি তার সামনে দেখা করি তাহলে 2 খোদা হইয়া যায়। আমি তো রাবিয়ার মাধ্যমে মন খুঁজো দারে সে তো তোমার আপন।
আছে খুদা আছে মুহাম্মদ রাসূল। তাই বলে রাবিয়া একটি কদম দে 2 রাকাত নামাজ আদায় করে। তরিকতে নামাজ আসেনি না? নাই। অনেক পুরুষের মাধ্যমে মহিলার মাধ্যমে বদনামি করে, বদমিজাজি করে, নামাজ পড়ে না। তারা বদনাম তৈরি করে, ফকিরের গোষ্ঠীর তো নামাজ পড়ে না। বাবা শাহজালাল ফকির না? বাবা শাহজালাল নামাজ পড়ে নাই। নামাজের মশল্লার মাধ্যমে তো যাই নামাজে কিস্তি বানায়, সুরমা নদীর বেড়া পার হয়েছে। রে যাদের মাধ্যমে ওলি আল্লাহর শানে আঘাত আসে, তরিকতের বদনাম তৈরি হয়, তারা কখনো আল্লাহ রাসূল পাবে না। তারা তরিকতের নাম দিয়ে তারা ব্যবসা করে। নাউযুবিল্লাহ। এগুলি ভালো না। তরিকতের মাধ্যমে প্রথম স্তবক হলো নামাজ। নামাজ ছাড়া মেরাজ হবে কিভাবে? নামাজে কিভাবে মেরাজ হয়? এই কারণে ফিস ধরা ফরজ। কামেল মুর্শিদে তোমারে মন্ত্র শিখাইয়া দিব কিভাবে নামাজ পড়িলে দাঁড়াইলে আলিফ শুরুতে, রুকুতে গেলে হ্যাঁ শুরুতে, সাজদা গেলা মিম শুরুতে, বসলা তুমি দাল শুরুতে, আলিফ হে মিম দাল আহম্মদ রূপে তুমি নামাজ পড়লা, মোহাম্মদী শুরুত নিয়া সাজদা দিলা কারে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া শিরিক। এখন সাজদা আল্লাহ কই? ওই আল্লাহর খোঁজ খবর সন্ধান, আল্লাহর আকার নিকার খোঁজ খবর যদি পাইতে চাও, কামেল মুর্শিদের চরণ সেবাতে তুমি মজিয়া যা। সালাতুন ইয়া রাসূল সালামুনি बना दे मेरे सीने को मदीना, निकालो में बाहर गम से सफीना। सलातुन या रसूल সালামুনি। কথা শর্ট করতেছি, বহু আলেম রয়ে গেছে বাবা রে। ওই মুহূর্তে রাবিয়া, আমার আল্লাহ কয় রাবিয়া যে এইভাবে একটি কদম দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, দ্বিতীয় কদম দেওয়া মাত্র কাবা তো মক্কাতে নাই, বসরাতে। সুবহানাল্লাহ কইতেন না? পাথরের মতন কপালে ধাক্কা লাগছে। রাবিয়া কয় কেরে আমার পথে বাধা দিলে, আমি দিদারে খুদার আসে কইয়া মক্কায় রুয়ানা হইছি। মারা গো আপনার মতন মেয়ে গো রাবিয়া, ইগো মা, যার মাধ্যমে পর্দা নাই, তার মাধ্যমে তরিকতের ফয়েজ নাই। যার কাছে পর্দা আছে, তার কাছে ঈমান আছে, ইজ্জত আছে, তার মাধ্যমে ওলি আল্লাহর ফয়েজ আছে, মদিনার তাওয়াজ্জু আছে। ইগো মা, আপনার মতন রাবিয়া দ্বিতীয় কদম দিছে, কপালে পাথরের মতন ধাক্কা লাগছে। রাবিয়া কান্দে কয় কেরে আমারে বাধা দিলে? পাথর কথা কয় না, মাল্লাউল মাওলা ফালাউল। আল্লাহ যার প্রতি রাজি, কুল কায়না তার গোলাম হইয়া গেছে। পাথরের জবান আমার আল্লাহ খুইলা দিছে। ক্ষমতা আল্লাহর আসেনি, জুড়ে কন্যা আছে। পাথরের তুন আওয়াজ আইল, রাবিয়া গো তোমার কান্না বন্ধ করো। তোমার কান্নাতে আল্লাহর আরশের মধ্যে ভূমিকম্প উঠে গেছে। ও রাবিয়া তুমি কান্না বন্ধ করো। রাবিয়া কয় তুমি কে? তোমার পরিচয় দাও। বিলে আমি দুনিয়ার নমুনা পাথর, হাকিকতে দুনিয়ার পাথর না। আমি হইলাম 7 আসমানের কাবা, 7 জমিনের কাবা, 80,000 আলমের কাবা, 18,000 জাতের কাবা, স্বয়ং আল্লাহর খানা কাবা। রাবিয়া কয় আমি জানি তুমি আসো মক্কা, বসরাতে আসলা তুমি কি কারণে?
ওই টাইমে আমার আল্লাহ কাবার জবান খুলে দিছে প্রশ্নের উত্তর দিতে। কারণ রাবিয়া কাঁদিলে আমার আল্লাহ সহ্য করতে পারে। এইবার কাবার তুন আওয়াজ এলো, রাবিয়া গো তোমার কান্নাতে সহ্য হইছে না, তাই আল্লাহ মনিবের আদেশে আইসি তোমারে স্বাগতম জানাইতে। দিলের কাবা তাহলে বুধ মনিবের সাথে তোমরা সংযোগ আছে। মনিব কার জন্য পাগল সেই খবরটা তোরার জানা আছে। ওই টাইমে আল্লাহকে কাবা তুমি বইলা দাও আমি সৃষ্টির স্রষ্টা, সৃষ্টির মাধ্যমে যারে আমি শ্রেষ্ঠ স্থান অধিকার করছি, যারে ক্ষমতা দান করছি, যারে না বানাইলে কোনো কিছু বানাইতাম। আমি আল্লাহ হইলাম আখিরি জামানার আমার হাবিবের জন্য পাগল। রাবি একটা চিৎকার দিয়া জমিনে বসে গেছে, আল্লাহ তুমি কত ফাজ করুনি, আমার জন্য যে পাগল আমি খুদা তার জন্য পাগল। তাহলে তাই বিদাতে আমি রাবিয়া তোমার জন্য পাগল। তুমি যদি দয়াল নবীর পাগল হইয়া থাকো আমার এই জীবন বুঝি গেছে বিপদ। ওই টাইমে রাবিয়া কান্দে কয় কাবারে আল্লাহ যদি দয়াল নবীর পাগল হইয়া থাকে আমার মদিনার নবী কার পাগল সেই খবরটা তোর জানা আসেনি? কথাটা নবী শুনেনি, শুনছে কিনা, নবী জিন্দা কিনা মুর্দা? দুইটা হাত তুলে বলুন না নারায়ে তাকবীর। হাত দুইটা নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র উরুস মুবারক নায়েব আলী শাহ দরবার শরীফ, নওয়াব ফকিরের দরবার শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে গাউসিয়া। সকলে বলুন মারহাবা। কথাটা কইতে দিরি মদিনার রওজা আটার হইতে নুরানি চিকন একটি কণ্ঠ সুরে ডাক দিয়া কয় রাবিয়া গো, ও রাবিয়া তুমি কান্দো না, আল্লাহ আমার জন্য পাগল, আমি আল্লাহর জন্য পাগল না। আমি নবী হইলাম আখিরি জামানার এতিম গুনাহগার, তুমি রাবিয়ার মতন প্রেমিক ইমানদার উম্মতের জন্য পাগল। তাই এই নওয়াব ফকিরের বাড়িতে এই স্মরণে নায়েব আলী শাহর স্মরণে এই নিয়ামতপুর পশ্চিম পাড়া যিনি উরুস মুবারকে ইমানি সুন্নি সমাবেশ যারা হাজির হয়েছেন প্রত্যেকের মনের খবর আমার নবী জানে কি জানে না, প্রত্যেকের নাম জানে কি জানে না। যারা নাকি দুনিয়ার আরাম আয়ুষের সঙ্গে জেহাদ কইরা, নফসের সাথে জেহাদ কইরা, যিনি ছেলেমেয়ের সঙ্গে জেহাদ করে, আরামের বিছনার সঙ্গে জেহাদ করে আমার নবীর প্রেমে পাগল হইয়া এই সমাবেশে হাজির হয়েছে। আল্লাহর অলির দরবার, খোদার দরবার। আমার মদিনার নবী কয় উম্মত রে আমি তোরে চিনি, তোর নাম জানি। আমি নবী ওয়াদা করিলাম অলি আল্লাহর আসে কইয়া যারা আমি নবীর প্রেমে পাগল হইয়া আমি নবীর উপর সালাম জানাইছো, আমি সালামের উত্তর দিতেছি এবং তোমাকে পরিচয় রাখতেছি। আমি নবী তোর নিজ খাতে নিদানের বেড়া পার করে নিব। এই বলে কথা এখানে থইলাম। বহু আলেম আছে, তরিকুল ইসলাম সব আছে তো আনন্দ লাগে বাবা লিখি দাও। আঙুল জোনাইদ কই, আঙুল জোনাইদ আইসিনি? হ্যাঁ না, আরো আলেম আছে না বলে ধর্মী। আমি তো এই বয়সে যে এতক্ষণ কথা কইছি এটা তো আপনাকে দুয়া দৃষ্টি আর কি, আসলে তো হুঞ্জি নাই। 2017-তে স্টক করছি,
হার্ট মানে সিএমএসে ঢাকা সিএমএসে আইসিউর ভিতরে ঢুকে ডাক্তার 90% নিরাশা করছে, আমার ছেলেরা কান্দে। রাতে 3টা বাজে আমার দয়াল জালালি মাওলা মুর্শিদ কেবলা আমার কুলে লইয়া কয়, নাসির এখন তোমার যাইতে দিতাম। কামেল মুর্শিদের পাওয়ার আছে কি নাই? তাই আমার বলতে কিছু নাই, আমি মুর্শিদের কুলে আছি। এই পর্যন্ত আমি আমার কথা সমাপ্তি রেখে আপনাদের কাছে আল্লাহর হস্তে বিদায় নিলাম। নওজোয়ান আলেমরা আছে, তারা তরিকতের আলেম, তরিকতের দরবারে তরিকতের কথা আলোচনা করবে কোরআন সুন্নাহর মাধ্যমে। আমি দোয়া করি তাদেরকে আল্লাহ হায়াত দাও এবং তৌফিক দাও। আপনারা আমাকে আপনারা মাফ করে দিবেন। নিঃশ্বাসের বিশ্বাস নাই, হয়তো শেষ দেখা হইতে পারে। এই বছর আইসি আর আসতে পারি কিনা ঠিক নাই। রাব্বানি তো আমার কলিজার টুকরা আছে, আমার সারা কিচ্ছু বুঝে না। আর এই মাহফিল শুরু হইতে আসুনি বাবা, এই মাহফিল তো আমার সারা করে না। আপনারা জানেন শুরু থেকে এই পর্যন্ত নওয়াব ফকিরে কতবার চেষ্টা করছি, আইতাম না, কিন্তু হেতে জ্বালা সামনে দাঁড়ায়। এই কারণে আইসি। আর যতক্ষণ পর্যন্ত দরবারে আমি মঞ্চে না আসি ততক্ষণ পর্যন্ত রহমতের দরিয়াতে একটা জোঁশ হবে না। কথা বুঝে, এটা আমার না, এটা নাইব আলিশার খেলা, বাবা জালালির খেলা। তো আমি আপনাদের জন্য দোয়া করে গেছি, আরো দোয়া করবো। আর আপনাকে একটা দাওয়াত দেওয়া যায়। এই বছর রজব চাঁদের 27 তারিখ, 28শে জানুয়ারি, 14ই মাঘ আমি হতবাগার দরবারে আপনারা দাওয়াত দিয়ে গেলাম। এটা ভক্তের সম্মিলন মেলার রাত্র। নবীজি যে আল্লাহর সঙ্গে মিলন মেলা করছে, এই উরুস সম্বন্ধে কথাটা কইতে গেলে, টান দিতে গেলে আপনার কয়েক ঘন্টা লাগবে। এই সানটা হইল শবে মেরাজের সান, আল্লাহ রাসূলের মিলন মেলা মাস। ঠিক না কথাটা? এটা অলি আল্লাহর দরবারে ভক্তের মিলন মেলা। ঠিক আমাদের উরুসটা এই বছর রমজানের রজবের 27 তারিখ। তো আপনাকে দাওয়াত দিলাম, যারা নাকি এই নামের পাগল, যে কোনো দরবারের ভক্ত, লাল গায়ের দুধ, কালা গায়ের দুধ, চিত্রা গায়ের দুধ, সাদা গায়ের দুধ, দুধের রং আপনার মধ্যে কোনো দ্বিমত নাই, ঠিক না? আমরা সবাই এক সাগরের মাছ। কোন সাগর? রহমত আল্লিল। ওই রহমতের দরিয়াতে আমরা আল্লাহ গোসল করায়, পবিত্র বানাই, আল্লাহ জান্নাতে পৌঁছাই। এই হিসাবে আপনাদের দাওয়াত দিয়ে গেলাম। যারা পারেন, যারা আল্লাহ তৌফিক দিয়ে সুযোগ দিয়ে স্মরণ থাকে, 28শে জানুয়ারি, 14ই মাঘ আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। যারা পারেন দরবারে হাজির হবেন। রিজিকের মালিক রাজ্জাক।